আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সেই লিচুর বাগানে ঢুকিনি, কিন্তু একটি বাড়িতে এসেছি। লিচুর বাগান, কয়েকটি গাছ, মাশাল্লাহ অনেক ফলন। বাহ, এখনও পুক্ত হয়নি, আরও 10 থেকে 15 দিন লাগবে লিচু পাড়ার উপযোগী হওয়া। চমৎকার। এই কয়েকটি গাছে এসেছি, বাগানে আরও পরে যাব। এই পর্যন্ত দেখা যাচ্ছে ভালোই। বিষ্ণুপুরের কাঁঠাল, বিখ্যাত কাঁঠাল, লিচু ঝেঁকে এসেছে। এমন সুন্দর কাঁঠাল এবং লিচু কার না লোভ লাগবে। আসছে আগামী কুরবানির ঈদ, ঈদুল আজহা উপলক্ষে একটি খামারে প্রবেশ করেছি। এখানে প্রায় 20-25টি গরু আছে কুরবানি উপযোগী। চমৎকার। খামারি অনেকগুলো উপযোগী গরু রেখেছে। এই জায়গাটির নাম কি রবিন? বিষ্ণুপুর না, এই জায়গাটি হচ্ছে বিষ্ণুপুর ভুইয়াবাড়ি, রবিনের খামার নামে পরিচিত। অনেকগুলো গরু আছে। এই দুইটি খামারে মিলে প্রায় 25-30টি গরু রয়েছে। ইচ্ছে করলে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো গরু সংরক্ষণ করার জন্য, কুরবানির জন্য। লটকন গাছ, এই যে আরেকটি লটকন গাছ। চমৎকার। ঈদের পরে লটকন পাকা শুরু করবে। লিচু, কাঁঠাল, জাম, লটকন, বগুই যেটাকে বলা হয়, ঈদের পরেই পাকা শুরু হবে। আনারস গাছ, দুটি গাছে দুটি আনারস ধরেছে, আরও দুটি আনারসের কড়া এসেছে। কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে আর দুটি কাটার উপযোগী হয়ে যাবে। বিষ্ণুপুরের কাঁঠাল, আম, লিচু, লিচু এখনো পুক্ত হয়নি। এদিকে লিচু গাছ থেকে লিচু
পাড়া হচ্ছে। ও ঝেঁকে এসেছে লিচু। গাছে লিচু গাছ থেকে লিচু পাড়ছে। বোন লাগলে ওই লোক একটা মোড়া না হাই রে, পুরো ব্যবসা তো দেবো গা। আবার কোনো লাগছে না। ভাই এগুলো আপনি পাঠাই দিবেন না যারা জায়গা হ্যাঁ না হ্যাঁ নিয়ে যাবো এরা গাড়ি দিয়ে লোক পাঠাই দেয়, গাড়ি পাঠাই দেয়। আপনার গুনিয়ার হ্যাঁ হ্যাঁ বলে হুম দৈনিক এখন কত হাজার লিচু রাস্তারেন 60-70 টাকা দৈনিক মানে আপনাদের বিজনেস লিচু মানে ফলের বিজনেস করেন এটাই করি আর অন্যটা করি না। আপনারা এই বিষয়টা যা কই কসবা খাওয়া ব্রাউন বারে আমরা ব্রাহ্মণবাড়ির কখন ফেলতেন ব্রাউন বারে আজকে এক গাড়ি আমরা 10,000 লিচু লয়ে গেল গা, 5,000 লিচু লয়ে গেছে গা, 4,000 লয়ে জায়গা, 2,000 লয়ে জায়গা। আমরা উদাহরণ করছি এটা তো আর বাগান না, বাগানই লগে আমার পাশের একটা বাগান আছে, এটা 3-4 টাকা মধ্যে ওই বাগানটা দিলে রেড হইলে দারোয়ান এই লিচুটা নষ্ট হয়ে গেছে। আমার